আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের সাথে আজকে গণিত নিয়ে মজার আড্ডা। আমি আজকে আলোচনা করব বর্গ এবং বর্গমূল সম্পর্কে। ঠিক আছে? আমার আগের গণিতের যে গুণের ক্লাস ছিল, গুণের যে গুণ সম্পর্কে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদেরকে আমি বর্গ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। হ্যাঁ, সেই ক্লাসটা দেখলে তোমরা অনেকটাই বর্গটা তোমরা সহজেই সেখান থেকে তোমরা বুঝে যাবে। ঠিক আছে? তাই আজকে আমি বর্গ সম্পর্কে একটু করে ধারণা দেবো, তারপর তোমাদেরকে আমি বর্গমূল সম্পর্কে তোমাদের সাথে বর্গমূল সম্পর্কে আমি কি করব, আলোচনা করব। হ্যাঁ, যেই সহজ পদ্ধতি যেটার সাহায্যে তোমরা সহজেই বুঝতে পারবা, সেটাই তোমাদেরকে আমি এখানে বোঝানোর জন্য চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে দেখবা, আশা রাখি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? এখন দেখো, বর্গ হচ্ছে, প্রথমে তোমাদেরকে আমি পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে ধারণা দিচ্ছি। মনে করো, একের বর্গ হচ্ছে কি এক স্কোয়ার, এটা সমান কি 1, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4, 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, কত 9, 4 স্কোয়ার 16। হ্যাঁ, 4 স্কোয়ার মানে কি 4 4 16। ঠিক আছে? 5 স্কোয়ার কত হবে, 5 5 25। ঠিক আছে? 5কে 5 দিয়ে গুণ। 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 7 7 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? হ্যাঁ, তার মানে এখানে 1 থেকে 4 মধ্যে আর কি আছে 2 3, এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। 9 4 আর নর মাঝে কি কি আছে 6 7। হ্যাঁ, এগুলি কি নয়, এগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়। হ্যাঁ, এগুলি হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? তুমি বর্গ হচ্ছে কি, এখানে দেখো 2 ইন্টু 2, 2 ইন্টু 2 4, 3 ইন্টু 3 4 9, 4 ইন্টু 4 16, এটা না, এরকম না? মতলব তার মানে কি, তার মানে হচ্ছে বর্গ হচ্ছে একটি সংখ্যার বর্গ হচ্ছে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করা। আমি যখন একটি সংখ্যা বর্গ বার করব, তখন কি তার বর্গ হবে কি, যেই সংখ্যাকে অথবা যে অঙ্ককে আমি বর্গ করব, হ্যাঁ, তাকে আরেকবার সেই সংখ্যাটা দ্বারা, একই সংখ্যা দ্বারা গুণ করা, এটাই হচ্ছে বর্গ। মনে করো আমি যখন 16 এর বর্গ নির্ণয় করব, তখন কি হবে, 16কে 16 দ্বারা গুণ, এটাই হচ্ছে কি 16 এর বর্গ। ঠিক আছে? হ্যাঁ, তো বর্গ নির্ণয় করা সহজ দুটি পদ্ধতি আছে। গুণ তো তুমি যেভাবে ইচ্ছে তুমি করতে পারো। হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে আমার গুণ ক্লাসে সহজ পদ্ধতিতে বড় বড় গুণগুলি কিভাবে এক লাইনে গুণ করা যায় তোমাদেরকে সেই সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম। ঠিক আছে? তোমরা সেটাই দেখবা। আজকে তোমাদেরকে আমি সেখান থেকে একটি দেখাচ্ছি। মনে করো 49। হ্যাঁ, 49 এর বর্গ কত 49 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, তার মানে কি 49 ইন্টু 49, এটা না? এখন তুমি এটাকে ওই যে গুণের তোমাদেরকে আমি সহজ ট্রিক্সটা দেখিয়েছিলাম, একেবারে এক লাইনের মধ্যে তুমি গুণটা করবে কিভাবে। প্রথমে এটা গুণ, নন এখানকার লাস্ট ডিজিট আর এখানকার লাস্ট ডিজিট প্রথমে গুণ করবা। নন কত 81, 81তে কত 1, হাতে কত থাকবে 8। এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, রং দুন আঁকবা সেম। ঠিক আছে? 4 9 36, 4 9 36 কত 72, 72 যোগ করবে, এই দুটো গুণ করে যোগ করবা। 72 সাইন 36, 4 9 36 দুটো যোগ করলো 72, 72 আর এখানে 8 ছিল, কত হাতে 8 ছিল, কত হয়েছে 80, 80 শূন্য হাতে 8, তারপরে এই 8 এর এটা গুণ, এখানকার প্রথম 4 4 16। হ্যাঁ, 16 আর 8 কত 24, এটাই হচ্ছে 49 এর বর্গ। ঠিক আছে? এই গুণটা তুমি পাশাপাশি এরকম উপর নিচে দিয়েও করতে পারো, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। 9 9 81 এক বসবে, হাতে এটা বজ্র গুণন, এটার সাথে এটা, এটার সাথে 4 9 34 36 36, এটার এটা গুণ করবো 4 9 36, 4 9 36 72, 72 8
80, হাতে 8, 4 4 16, 16 8 কত 24। ঠিক আছে, এটা হচ্ছে কি গুণের সাহায্যে বর্গ নির্ণয় করা। ঠিক আছে, এটা গুণের সাহায্যে। হ্যাঁ, সহজ না? একদম সহজ। এটা হচ্ছে কি গুণের মাধ্যমে, গুণের সাহায্যে, গুণের মাধ্যমে হচ্ছে এটা, যেটা তোমরা প্রত্যেকে এটা কি অবশ্যই জানো। শুধু গুণটা তুমি ওই আমার গুণের ক্লাস দেখলে সহজ, গুণের কতগুলি পদ্ধতি আছে তুমি সেখান থেকে শিখতে পারবা। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি একটা সূত্রের সাহায্যে তুমি কি একটা সূত্রের সাহায্যে তুমি এটা গুণটা করতে পারো, কিভাবে সেটা দেখাচ্ছি। আমরা জানি কি এখানে যদি আমি একটাকে এ ধরি একটা বি ধরি, মনে করে এ প্লাস বি হোল স্কয়ার, সূত্রের কি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার অথবা স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সেখান থেকে আমি চিহ্নগুলি বাদ দিয়া চিহ্নগুলি সেখান থেকে বাদ দেবো, বাদ দিয়ে শুধু স্কয়ার 2ab বি স্কয়ার 3 পার্টটা নেব। কি স্কয়ার 2ab বি স্কয়ার। ঠিক আছে, এখানে উপর এক দাগ দেবো, এরকম 3 পার্ট না। এখন এখানে এর জায়গায় আমি 4 ধরবো, 9 এর জায়গায় বি ধরবো। বসাও, বসাই দেখো উপরে বসাও, বসাইয়ে এই কোন দিক থেকে আমি ডান পাশ থেকে করে আসবো। ঠিক আছে, ডান পাশ থেকে করে আসতে হবে। হ্যাঁ, কখনো বাম পাশ থেকে না, ডান পাশ থেকে। এখানে একই 4 9 কে বি ধরবো, একে 4 কে এ ধরবো, 9 কে বি ধরবো, 9 স্কয়ার। ঠিক আছে, বির জায়গায় যদি 9 বসাই 9 স্কয়ার না, 81-তে 1 বসবে, হাতে কত 8, এটা রেখে দাও। হ্যাঁ, হাতে 8 আছে। এখনো 2 এর জায়গায় কত 4, বি এর জায়গায় 9, কত হয় 4 2 8, 8 9 72, 72 এর 8 কত 80, 80 শূন্য, হাতে 8, আবার হাতে 8, এর জায়গায় 4 বসাও, কত 4 স্কয়ার 4 4 16, 16 আর 8 কত 24, সমান কত হচ্ছে এটা, এগুলি বসাই দাও এখন 2401। ঠিক আছে, এটাকে স্কয়ার 2ab বি স্কয়ার, এটার মাধ্যমে তুমি এই বর্গটা করতে পারো। ঠিক আছে, সহজ না? হ্যাঁ, দেখো গণিতটা আসলে একেবারে সহজ বিষয়। হ্যাঁ, গণিতের মধ্যে এমন কতগুলি সবসময় দেখবি তুমি, এমন কতগুলি ট্রিক্স থাকে যেগুলিতে অনেক মজা, করতে গেলে অনেক মজা পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, তোমরা যদি গণিতের মাঝে তোমরা এগুলি যখন সৃষ্টি করতে পারবা, তোমরা নিজেরা এত সহজ পদ্ধতিগুলি তোমরা যখন জানবা, দেখবে যে তোমার থেকে গণিতের প্রতি একটা ইন্টারেস্ট চলে আসবে। ঠিক আছে, তোমার থেকে মজা লাগবে, করতে গেলে আনন্দ লাগবে। সব কিছুই যদি তুমি যখন আনন্দ সহকারে করবা, হ্যাঁ, মজা নিয়ে করবা, হ্যাঁ, তুমি দেখবে সেগুলি তোমার জন্য কত সহজ হয়ে যাবে, এবং তোমার থেকে আরো বেশি করার জন্য, গণিত আরো বেশি তুমি চর্চা করার জন্য তোমার আগ্রহ বাড়বে। ঠিক আছে, বর্গ হচ্ছে কি সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করা। ঠিক আছে, তাহলে কি তুমি যদি এ হয়, এ কে এর দ্বারা গুণ করলে এর বর্গ হবে কত এ স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ, যে সংখ্যাকে বর্গ করবা তাকে তাকে দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে বর্গ। ঠিক আছে, হ্যাঁ, 3 অঙ্ক হোক 4 অঙ্ক হোক সব একই, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে তুমি গুণ করবা। ঠিক আছে, 3 অঙ্ককে 4 অঙ্ককে যে সহজ পদ্ধতিতে গুণের যে পদ্ধতি আছে সেটা তোমাদেরকে আমি আগের ক্লাস যে গুণের যে ক্লাসগুলি ছিল, গুণের যে ক্লাসটা ছিল সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি, তাই এটা সম্পর্কে আমি আর বেশি তোমাদেরকে বলতেছি না। ঠিক আছে, তারপর আমি একটা 3 অঙ্ক দেখাচ্ছি। 3 অঙ্ক একটা দেখাচ্ছি। মনে করো 216, হ্যাঁ, এর বর্গ কত হবে 216 ইন্টু 216। ঠিক আছে, এটার বর্গ কত, গুণ করো, এটা উপর নিচে গুণ করো, উপর নিচে করলে তোমার জন্য সহজ হবে। পাশাপাশিটা তুমি, হ্যাঁ, পাশাপাশিও সহজ, কিন্তু এটাই সহজ সবচেয়ে বেশি। এটা দেখাচ্ছি। প্রথমে কি গুণ সিস্টেম কি, প্রথমে এটার সাথে এটা গুণ, হ্যাঁ, 3 6 36 6, হাতে 3, হাতে কত 3। এখন এই দুটো দেখবে না, এটা একটা গুণ করো, 6 কে 6 কে 12, 12 3 15। ঠিক আছে না, হাতে আবার কত, হাতে 1, হাতে 1। এখন এই দুটো দেখবো না, এখন তিনটা দেখবা। এখন তিনটা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তিনটা গুণ করে যোগ করবো। 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12 12 24, 24 এককে 1, 24 এর 1 25, হাতে 1 আসলে কত 26, 26 এ 6, হাতে 2, হাতে 2 না। এখন এই দুটো বাদ দেবো, প্রথম দুটো বাদ দিবা, এই দুটোকে বজ্রগুণ করো, 2 একে 2, 2 একে 2, কত 2 2 4, 4 2 6। এখন আবার লাস্টে এই দুটো গুণ, 2 দুগুণে 4, তাহলে 4 6 6 5 6। এটাই হচ্ছে কি 216 এর বর্গমূল। ঠিক আছে, শুধু ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ।
ওকে, হ্যাঁ তোমরা নিজেরা এখন প্র্যাকটিস করো, যে কোনো সংখ্যা হোক তোমরা নিজেরাই সহজে বার করতে পারবা। ঠিক আছে, আর এটাকে যখন তুমি সূত্রে সাহায্য করতে যাবা, হ্যাঁ কিভাবে, এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। হ্যাঁ এখানে 21কে তুমি এ ধরবা, 6কে কি বি ধরবা, এখানে বসো এখন 6 স্কোয়ার, হ্যাঁ এটা হবে কি 2 × 21 × 6, তারপরে 21 স্কোয়ার। এখন গুণ, এখানে বসাও 636 6 হাতে 3, এই দুটো গুণ করো, 21 দুগুণে 42, হ্যাঁ 42 আর 6 গুণ করলে কত, 42কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 724 আর 1 25, 252, 252 আর 53 3 কত, হাতে 3 আসলে এখানে কত হবে 255, 255তে 255 হচ্ছে না, 255তে 5 বসবে, হাতে কত থাকবে 25 থাকবে। এখন 21 আর 21 গুণ করো, 21 × 21 গুণ করো, 1 1 2 2 2 2 2 দুগুণে 4, তারপর কত হবে 2 দুগুণে 4, 4 4 441, 41 এর সাথে 25 যোগ করে দাও, হাতে 25 ছিল না, 25 যোগ করো, কত হবে 5 5 5 আর 1 কত 6 6 4, এখানে বসাও 4 6 6, তাহলে যেগুলো কত 4 6 6 5 6, এটা এসেছে না, এটা এসেছে না, একই না 4 6 6 5। তোমাদেরকে আমি 3 অঙ্ক একটা দেখালাম, এই জন্য 3 অঙ্ক থাকলে তুমি প্রথম দুটাকে এ ধরবা, হ্যাঁ তারপর ওটাকে বি ধরবা, তাহলে কি তোমার থেকে ওটা স্কোয়ার টু যদি বি স্কোয়ারের মধ্যে দিয়ে তুমি করতে পারবে। হ্যাঁ তোমার থেকে যে সহজটা লাগে তুমি সেইভাবে করবে, ঠিক আছে। ওকে, এখন তোমাদেরকে আমি বর্গ সম্পর্কে আর না বলে তোমাদেরকে আমি বর্গমূল সম্পর্কে তোমাদেরকে আমি এখন ধারণা দেওয়ার চেষ্টা করব, সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। বর্গমূলটা কি, বর্গমূল হচ্ছে, দেখো আমি যে 6 এটার আমি বর্গ করছি 6 স্কয়ার কত হচ্ছে 36। হ্যাঁ আমাকে যখন বলবে এখন 36 এর বর্গমূল কত, আমার মূলটা 36 এর মূলটা কি ছিল 6, এটাই হচ্ছে 36 এর বর্গমূল। আর বর্গমূলকে প্রতীকের সাহায্যে প্রকাশ করে কি দিয়ে, এই √, দিয়ে √36। হ্যাঁ এটা যখন লিখবে এটা সমান হবে কত 6, ঠিক আছে। এই আগের মূলে চলে যাও, 36 এর বর্গমূল কত 6, এটাই হচ্ছে কি বর্গমূল, ঠিক আছে। এটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা 36। এখন তোমাদেরকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে কিভাবে তুমি সহজেই হ্যাঁ বর্গমূল করবা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ তোমরা সহজে দেখো, সহজেই তোমরা ইনশাল্লাহ সহজে বুঝবা, ঠিক আছে। হ্যাঁ এখানেও 2-3টা পদ্ধতি আছে, তোমাদেরকে আমি সবগুলি দেখাচ্ছি, তোমাদের যেটা সহজ, যে পদ্ধতিটা তোমার সহজ মনে হয় তুমি সেই পদ্ধতিটা ফলো করবা, ঠিক আছে। হ্যাঁ প্রথমে দিচ্ছি 6084, এটা তুমি বর্গমূল নির্ণয় করবা। কিভাবে নির্ণয় করবা, দেখো 6084 এটা যখন বর্গমূল নির্ণয় করবা তখন তোমাকে প্রথম এখানকার লাস্ট ডিজিট যেটা, লাস্ট অঙ্ক যেটা তুমি সেটা দেখবা, এটা 4, হ্যাঁ 4। এখন ওই যে তোমাদেরকে আমি একটা পূর্ণবর্গ সংখ্যার এখানে লিস্ট দিয়েছিলাম, 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 4, 3 স্কয়ার সমান 9, 3 তারিখে 9, ওইখান থেকে দেখো কোন একটি অঙ্ককে তুমি গুণ করলে প্রথমে লাস্টে কি আসে 4 আসে, এগুলো তুমি চিন্তা করবে কি কি। একটা হচ্ছে আমি 2কে 2 দ্বারা যখন গুণ করবো 2 দুগুণে 4, 2 দিয়ে 2কে গুণ করলে 4 আসে। আরেকটা দেখো এখানে আরেকটাতে আসে কিনা দেখো, লাস্টে 4 আসবে, সেটা কি, আরেকটা কি 8 66, 66তে লাস্টে কি আছে 4 আসে, হ্যাঁ তাই না, 66তে কি আছে লাস্টে 4 আসে, তাহলে কি, তাহলে এখানে আমাদের এই যে আমাদের যে বর্গমূলটা বের হবে সেখানে একটা লাস্ট সেই সংখ্যাটা লাস্টে 2 থাকবে, অথবা কি হবে, অথবা 8 হবে। কি আমি যে এটার যে বর্গমূল যেটা নির্ণয় করব, যে সংখ্যাটা আসবে তার লাস্টে 2 হবে, নতুবা কি 8 হবে, যে কোনো একটা সেখানে হবে। হ্যাঁ এখন আমি এটা পেলাম না, লাস্টেরটা কি হবে সেটা তো পেলাম, তাহলে প্রথমটা কি হবে সেটা নির্ণয় করবা। এখান থেকে এটা নির্ণয় করার পরে তুমি দেখো একটা 2, 2 দুগুণে 4, আর একটা কত 8 66, হ্যাঁ তুমি ওই দুটো তুমি যখন একটা পাবা
যখন তুমি একটা বের করবা, আর একটা বের করতে গেলে তোমার থেকে ওই 749, 736 লাস্টে কোনটা এভাবে গুনে দেখতে হবে না। তুমি কি করবা, 2 থেকে 2 এর সাথে আর কত যোগ করলে 10 হবে, 2 এর সাথে কত, 2 এর সাথে 8 যোগ করলে 10, তাহলে আরেকটা 8 হবে। যদি এখানে 3 হতো তাহলে আরেকটা কত হবে, 7 হতো। এখানে যদি 4 হতো আরেকটা কি হবে, 6 হবে। একটা 5 হলে আর একটা 5, 5-এর বেলা দুটোটাই কি, ঠিক আছে, কারণ 5-এর সাথে 5 যোগ করলে 10, যোগ করলে 10। তাই সবসময় কি দুইটা আসবে, শুধু 5-এর বেলায় একটা আসবে, কারণ 5-এর সাথে 5 যোগ করলে 5, 5 5ই হবে। তাই আর 19-এর বেলায় কি আসবে, দুইটা আসবে। যদি একটা 1 হয় আরেকটা কত হবে, 9 হবে। হ্যাঁ, যেটা একটা পাবা তার সাথে কত যোগ করলে 10 হবে, তুমি সেটাই কি চিন্তা করে আরেকটা বসাই দিবে, ঠিক আছে। এখন এটা বসানোর পরে এখান থেকে দুটো বাদ দিবে, দুটো বাদ। এখন দেখো 60 বাকি আছে, 60। এই 60-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা সেটা তুমি দেখবা। 60-র নিচে থাকতে হবে, উপরে যাবে না, ঠিক আছে, 60-র নিচে থাকতে হবে। তাহলে দেখো 7 7 49, হ্যাঁ। আবার 8-এর যদি করো, 15-এর সঙ্গে 8, 8-এর উপর যদি 8-এর যদি করো 8 8 66, তাহলে এটাকে 8 বার যাবে না, কয়বার যাবে, 7 বার। 7 7 49, 8 দিয়ে করলে কত হবে, 8 8 66, তাহলে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি কি নেব, 7। এখান থেকে পাবো কি 7, 7। হ্যাঁ, এটা প্রথম, তাহলে প্রথম অঙ্কটা আমার কি হবে, 7। যখন এটা 7 আসবে, এখন এটার সাথে কি 72 হবে না 78 হবে, এটা এখান থেকে এটাও বসতে পারে, এটার সাথে এটাও বসতে পারে। এটা কিভাবে তুমি বুঝবা, হ্যাঁ, এটা বোঝার জন্য দেখো এখান থেকে কোনটা বসবে সেটা তোমার জন্য তুমি কিভাবে বের করবে। দেখো এটার একটা সহজ, একদম সহজ কৌশল হচ্ছে কি, এই অঙ্কটা যে আমি যে 7 পেলাম, তার পরের ডিজিটটা কত, তার পরের ডিজিট কি 7, 7-এর পরের অঙ্কটা কি, হ্যাঁ, যেমন 1-এর পরে 2, 2-এর পরে 3, হ্যাঁ, 7-এর পরে কত, 8। এই এর পরের ডিজিট যদি 8 হয়, হ্যাঁ, 8, এর পরের ডিজিট কত, 7-এর পরে 8 না, এই 8 দিয়ে একে গুণ করবো, এটাকে কি করবো, গুণ করবো। 7-টা কত, 56 না। এখন এই 56টা দেখো, এই 56টার সাথে এই এটা দেখবা, এই দুটোটা দেখবা, তুলনা করো। 56 থেকে এটা কি, এখানে যেটা আছে সেটা যদি বড় হয় তাহলে এখান থেকে বড়টা বসবে। এই যে গুণফলটা পেয়েছি, হ্যাঁ, সেটার সাইজে যদি এটা বড় হয় বড়টা বসবে, এটার সাইজে যদি এটা ছোট হয় ছোটটা বসবে। তাহলে 56 থেকে 60 কত, 60টা কি, 56 থেকে 60, 56 থেকে 60 বড় না, তাহলে এখান থেকে কত বসবে, এই 78 বসবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি 2 বসবে না। এই যেটা তোমার এর পরের অঙ্ক দ্বারা এটাকে তুমি গুণ করে দেখবা, সেই গুণফলটা যদি, সেই গুণফলের সাথে যদি এটা বড় হয়, হ্যাঁ, এখানে যে আমার যে সংখ্যার মধ্যে যেটা আছে সেটা যদি বড় হয় বড়টা বসবে, আর সংখ্যাটা যদি ছোট হয়, গুণফলের সাথে সংখ্যার যে প্রথম দুটো ডিজিট যদি ছোট, ডিজিট ছোট হয় তাহলে ছোটটা বসবে, ঠিক আছে, বুঝাতে পারলাম। হ্যাঁ, আরেকটা দেখো, এখান থেকে তোমাদেরকে এটাকে আমি আরেকটা তোমাদেরকে পদ্ধতি দেখাচ্ছি, হ্যাঁ, সেটা দেখো। এখন আমি কি বললাম, এখান থেকে তুমি এতটুকু করবা, এতটুকু করার পরে এটা কি হতে পারে, প্রথম কি 78 হতে পারে, 72 হতে পারে, ঠিক আছে। এটা ওই পদ্ধতিটা আরেকটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখাচ্ছি বের করার। হ্যাঁ, কোনটা হবে এটার জন্য, ওই এটার এখানে তো গুণ করে দেখলাম এটার পরের অঙ্ক দিয়ে, এখন এখানে দেখবো এই দুটোর মধ্যে সংখ্যা দিয়ে 78 আর 72 এর মধ্যে সংখ্যাটা কত, 75। সবসময় মনে রাখবা, এখানে যে দুটো সংখ্যা এরকম আসবে তার মধ্য সংখ্যা হবে সবসময় 5 যুক্ত, নয়তো 15 হবে, নতুবা 25 হবে, নতুবা 35 হবে, নতুবা 45 হবে, হ্যাঁ, যেমন এখানে 75 সবসময় 5 যুক্ত হবে। হ্যাঁ, এখন দেখো 75 আমি যখন 5 দ্বারা কোনো সংখ্যার যদি লাস্ট ডিজিট 5 থাকে তাহলে সেটা গুণ করাটা একদম সহজ। কিরকম, এটার একে এর পরবর্তী অঙ্ক দ্বারা গুণ করবা, 7কে 7, এখানে 75 না 7 না, 7-এর পরবর্তী অঙ্কটা কত, হ্যাঁ, 8, 7 8 56 বসবে, তারপরে 25 বসাই দিবে, 5 5 25। তার মানে কি, যদি তুমি 25কে 25 দ্বারা গুণ করো তখন কত হবে, হ্যাঁ, 25 বর্গ, 25 স্কয়ার সমান কত, 25 দ্বারা গুণ করলে কত, হ্যাঁ, শুধু তুমি দেখবে কি এটাকে 3 2 6, তারপর 25 বসাই দিবে। আর যখন 35কে 35 দ্বারা গুণ করবে তখন কি হবে, হ্যাঁ, এটার 3-এর পর অঙ্ক হতো 4, 3 4 12, তারপর 25 বসাই দিবে। হ্যাঁ, এভাবে যদি তুমি যদি মনে করো 95,
হ্যাঁ 95 কে 95 দ্বারা গুণ করলে কত হবে? হ্যাঁ 9 এর পরে কত? 10, 9 10 90, তারপর 25 বসে যাবে। এটাই একদম সহজ। এখন তুমি এই যে গুণফলটা, হ্যাঁ এই 75 এর বর্গ, এটা যখন বের করছো, এটা তুমি এটার সাথে দেখবা, এখানে যে সংখ্যাটা আছে সেটা দেখবে এখন। হ্যাঁ এটার সাথে যদি এটা বড় হয় তাহলে বড়টা বসবে, আর এটার সাথে যদি এটা ছোট হয় তাহলে ছোটটা বসবে। তাহলে দেখো 5625, এখানে 6084, তাহলে এটা বড়, তাহলে বড়টা বসেছে। ঠিক আছে, তুমি এভাবেও দেখতে পারো, সহজ না একদম। আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, আরেকটা দেখো, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, 60, এখন দেখাচ্ছি আমি 2401, এটার বর্গমূল, এটার বর্গমূল নির্ণয় করো সহজে। এখন দেখো এটাকে কি কি হতে পারে, লাস্টে 1 আসবে সেরকম। হ্যাঁ তুমি পূর্ণসংখ্যা কোনটা কোনটা, পূর্ণবর্গ সংখ্যা কোনটা, এককে এক, একটা এক হতে পারে। তাহলে আরেকটা কত হবে? হ্যাঁ তোমার আরেকটা গুণে দেখার দরকার নেই, এককে কত দ্বারা যোগ করলে, কত যোগ করলে একের সাথে তোমার 10 হবে। হ্যাঁ কত? 9, তাহলে আরেকটা হবে কত? 9। ঠিক আছে, তাহলে আমি লাস্ট ডিজিট যে আমার বর্গমূল যেটা বের হবে সেখানে একটা 1 হবে অথবা একটা 9 হবে। এখন এই দুটো বাদ দিব। হ্যাঁ আর 24 এর নিচে এর ভিতরে কোনটা পূর্ণবর্গ সংখ্যা কোনটা? হ্যাঁ হিসাব করো, 5 5 25, তাহলে 24 থেকে 5 দিয়ে 5 করলে কত? 25, তাহলে বড় হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? 4, 4 4 16, কারণ 5 দিয়ে করলে 5 5 25, 24 তো বড় হচ্ছে না, তাহলে আমি কত রাখবো? 4 4 16, 4, প্রথমটা হবে 4। এখন 4টা এখানে কি 41 হবে না 49 হবে? হ্যাঁ সেখানে কি প্রথম তোমাদেরকে চিন্তা করতে বলেছিলাম কি, এটার সাথে তুমি কি করো, 4 এর পরের অঙ্ক কত? 5, 4 5 কত? 20 হয়। হ্যাঁ 20 এটার সাথে 24 বড় না? হ্যাঁ এর পরের অঙ্ক দিয়ে গুণ করবে এটাকে, 4 5 20, তো 20 হচ্ছে 20 এর সাথে 24 বড়, তাইলে বড়টাই বসবে। আরেকটা কত, আরেকটা সিস্টেম কি, এই দুটোটা লিখবে, 49ও হতে পারে 41ও হতে পারে, এই দুটোর মধ্যে সংখ্যা কত? 45, 45কে 45 দ্বারা গুণ করো, কত হবে? হ্যাঁ এর বর্গ করে দেখো কত? 4 5 20 25, এটা না গুণফল, একদম সহজ, এইভাবে গুণ করবা। এর পরের অঙ্ক দিয়ে গুণ করবে, 4কে পরের অঙ্ক কত? 4 এর পরের অঙ্ক 5, 4 5 20, তারপর 25 বসে দিবে। এখন 20 25, এখানে আছে 2410। হ্যাঁ কোনটা বড়? এটা বড় না, তাহলে বড়টা বলবো। ঠিক আছে, হ্যাঁ আরেকটা দেখো, আরেকটা দেখো, আরেকটা তোমাদেরকে বড় থেকে দেখাচ্ছি, 4 6 6 5 6, এটার বর্গ কত হবে? তাহলে এখানে কোনটা হবে? 6 এর লাস্ট ডিজিট 6 আসবে, এরকম পূর্ণবর্গ সংখ্যা কোনটা কোনটা আছে দেখো, 3 তারিখে 9, তাহলে এখানে নেই, 4 4 16, 4 4 16তে তাহলে আছে 6 আছে না 16তে, লাস্ট ডিজিট 6 না, তাহলে কত হবে? একটা 4 হলে আরেকটা কত হবে? আর একটা 6 হবে। হ্যাঁ 6 7 10, তাহলে একটা 6 হবে। এখন এখান থেকে দুটো বাদ দাও। এখন এই 466, এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা তোমাকে সেটা চিন্তা করতে হবে। ঠিক আছে, হ্যাঁ কি হবে, যদি আমি 20-এর যদি স্কয়ার করি কত কত হবে? 2 দুগুণে 4, 400, তাহলে আরো বড় হবে। 21 দিয়ে করে দেখো, 21 এর স্কয়ার করলে কত? 20 বর্গ, 21 এর, হ্যাঁ 21 ইন্টু 21 কত হবে দেখো, এককে 1, তারপর কত? এককে 1, 2 কে 2, 2 কে 2, 4, 4, 2 দুগুণে 4, 441, তাহলে 22 দ্বারা যদি তুমি গুণ করো, 22কে 22 কে করলে বড় হয়ে যাবে, এটার থেকে 466 থেকে বড় হয়ে যাবে, তাহলে কত হবে? হ্যাঁ তাহলে কত? 21, এখানে কত হবে? 21। এখন 21 এর সাথে 6 বসবে না 4 বসবে, সেটা কিভাবে? 21 এর পরের অঙ্ক কত? 22, 21 এর পরের অঙ্ক কত? 22, একে 22 দ্বারা গুণ করো, কত হবে? 2 কে 2, 2 কে 2, 2 দুগুণে 4, কত? 6, হ্যাঁ 2 দুগুণে 4, 462, কত? 462 না, এই 462টা 466 কোনটা বড় দেখো, 462 এখানে এই এর পরের অঙ্ক দ্বারা যখন গুণ করলাম, 22 দিয়ে যখন 21কে যখন 22 দিয়ে 21কে যখন 22 দিয়ে গুণ করলাম, রেজাল্ট আসে কত? 462, এখানে হচ্ছে 466, তাহলে এটা বড়, তাহলে বড়টা বসবে। ঠিক আছে, আর যখন ওই নিয়মে করবো তখন কি হবে? এখানে
21-এর সাথে 21 না, পেয়েছিলাম 21-এর সাথে কোনটা বসবে? এটাও বসতে পারে, এটাও বসতে পারে। দুটোটার মধ্য সংখ্যা কত? হ্যাঁ, দুটোটার মধ্য সংখ্যা হচ্ছে 15, সবসময় 5 হবে। ঠিক আছে, এখন 21কে কত? 21কে এই প্রথম 21কে কি দিয়ে 22 দিয়ে গুণ করো, কত পেয়েছিলাম আমি? 22 দিয়ে গুণ করলে কত পেয়েছিলাম? 21কে 22 দিয়ে গুণ করলে কত পেয়েছিলাম? 2 × 2 2 × 4 2 × 4 2 × 2 2 × 4 6 2 × 4 462 462 462 525। ঠিক আছে, এটা এখন এটা দেখো, এখানে 46225, এখানে 46656। ওকে, এটা বড় না, তাহলে বড়টা বসবে 6, তাহলে কত হবে? 6টা বসবে, বড়টা বসবে। তুমি তোমার থেকে যে পদ্ধতিটা তোমার থেকে সহজ লাগে তুমি সেটাই দেখবা। ঠিক আছে, ওকে, এটা বড় দেখালাম, আর একটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 1296, এটা দেখো, এটাকে করো, কয়েকটা করো দেখাচ্ছি, তাহলে তোমরা তোমাদের বুঝতে সহজ হয়। ঠিক আছে, এটাকে করো। কি কি আসবে? 4 × 4 = 16, 4 হতে পারে, আর একটা 4-এর সাথে কত যোগ করলে 10, 6, তাহলে একটা 6 হবে। এই দুটো বাদ দাও, তাহলে আর কত? 12। 12-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 3 তারিখে 9, 4 × 4 = 16, তাহলে 4 হবে না, হবে কত? 3 না? এখন 3-এর সাথে 4 বসবে না 6 বসবে? হ্যাঁ, কোনটা বসবে? দেখো, এটার পরবর্তী এর পরের অঙ্ক দ্বারা তুমি গুণ করো। 3 × 4 কত হবে? 12। হ্যাঁ, এটা এই জন্য দেখিয়েছিলাম, এটা এই জন্য করাচ্ছি। দেখো এখানে কত হয়েছে? 12, এখানেও 12। যদি সমান হয়, যদি তোমার গুণফল সমান হয়, তখনও 12টা বসবে, তখনও কোনটা? বড়টা বসবে। যদি সমান যদি হয় তাহলে তখনও বড়টা বসবে। ঠিক আছে, আর এটা যদি আমি ওই আরেকটা পদ্ধতির সাথে সম্পর্ক করি, সেটার সাথে করে, তাহলে কি হবে? এখানে পেয়েছিলাম 3 না, 3টা এখানে বসলাম, এখানে 36 হতে পারে, 34ও হতে পারে। দুটোটার মধ্য সংখ্যা কত? 35। এখন গুণ করো, 3 × 4 = 12, 3 × 4 কত? 12, এর পরের অঙ্ক দিয়ে গুণ করবো, 3 × 4 = 12, 5 × 5 = 25। 1225 1296, এটা বড় না, তাহলে কি? বড়টা বসবে। ঠিক আছে, সহজ না? একদম সহজ। যখন ছোট হবে তাহলে ছোটটা বসবে। ঠিক আছে, ওকে, এখন আরেকটা দেখাচ্ছি। 625, লাস্টে 5 আছে, এরকম একটা দেখাচ্ছি তোমাদেরকে। 625, যখন 5 থাকবে, হ্যাঁ, যখন 5 থাকবে, লাস্ট ডিজিট যখন 5 হবে, যখন লাস্ট ডিজিট 5 হবে, তখন 5ই হবে। এখানেও 5, 5-এর সাথে আর কত যোগ করলে 10 হয়, সেখানেও 5। তাহলে কি আমার দুটো দেখার দরকার নাই, তাহলে লাস্টে কি হবে? অবশ্যই শুধু 5ই হবে, এখানে আর কিচ্ছু ভাবার দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ, কত হবে? 5। তাহলে এই দুটো বাদ দাও, একটা যখন তুমি পেয়েছো, এটা দুটো বাদ দিবে, এখান থেকে ডান পাশ থেকে দুটো বাদ দিবে। তাহলে 6-এর পাশাপাশি বর্গমূল কত? বর্গমূল কত হবে 6-এর পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা কত? 4 × 4 = 2 × 2 = 4, 3 তারিখে 9, তাহলে 3 বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি 2 নেবো, 2 × 2 = 4, 2 এর সাথে এটা বসে যাবে, বাস। এখানে আরেকটা চিন্তা করার কোনো দরকার নেই, যদি 5 থাকে লাস্ট ডিজিট, তাহলে এটা। ঠিক আছে, আরেকটা চিন্তা করার কোনো দরকার নাই, সোজা তুমি 5টা বসিয়ে দিবা। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম? এটা তোমাকে আর অন্য কিছু ওইভাবে চিন্তা করার কোনো দরকারই নেই। আরেকটা, এটা কি চিন্তা করার কোনো দরকারই নেই, কারণ এটা দুটোটাই 5, এই জন্য শুধু 5টা বসবে। আর এটার কাছে পূর্ণবর্গ সংখ্যাটা কত সেটা লিখবে তুমি। পূর্ণ সংখ্যা কত? 4 না, 4-এর কি বর্গমূল কত? 2, 2 × 4, 3 তারিখে 9 বড় হয়ে যাবে, 2 বসবে আর 5টা বসিয়ে দিবে। ঠিক আছে, ওকে, এখন আরেকটা তোমাদেরকে আমি দেখাই। মনে করো 62 × 62 কত? 2 × 2 = 4, 6 × 2 = 12, 12 × 2 = 24, 6 × 2 = 12, 12 × 2 = 24, 4 হাতে কত? 2, 6 = 36, 36, 2 = 38। এটাকে করো, 3844। এটাকে যখন তুমি বর্গমূল করবা, তখন কি হবে? দেখো, কি কি হতে পারে? 2 × 2 = 4, অথবা 8 × 8 = 66। হ্যাঁ, এখন এই দুটো বাদ, এই দুটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি? 636। 600 কত? 36। আমি 7 × 7 = 50, তাহলে এটা বড়, তাহলে কত হবে? 636 100 বসবে। 6-এর সাথে এখন কোনটা হবে? না 68 হবে, না 62 হবে?
হ্যাঁ, এরপর অঙ্ক দিয়ে গুণ করো, 6 সাথে কত 42, 42 না? তো 42-এর থেকে 38 এটা কত ছোট না? তাহলে ছোটটা বসবে। আমি এতক্ষণ যেগুলো করাইছিলাম সেগুলি সব বড় হয়ে যার জন্য আমি একটু ছোট একটা করে দেখালাম। ঠিক আছে, দেখো 42 সাথে 38 কি ছোট, তাহলে এখান থেকে ছোটটা বসবে। ওই আরেকটা যে সিস্টেম সেটা কি, এখানে কি হতে পারে 68 হতে পারে, 62 হতে পারে, দুটোটা হতে পারতো না। এখন এটা তো আমি এখান থেকে করে ফেললাম, এখন ওই আরেকটা পদ্ধতি সেটা দেখাচ্ছি। এই দুটোটা তুমি মধ্য সংখ্যা নির্ণয় করো 65। এখন 65কে 65 দ্বারা গুণ করে দেখো, 6 7 কত 42 25। এখন এটা দেখো 4225, এটা কি, এটা কি ছোট না? এটা ছোট না? হ্যাঁ, তাহলে কোনটা বসবে? ছোটটা বসবে। ওকে, ছোট। ঠিক আছে, হ্যাঁ। এখন তোমাদেরকে আমি পূর্ণবর্গ সংখ্যা নয় এমন একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় কিনা সেটা দেখাবো। ঠিক আছে, আমি আশা করি অবশ্যই তোমরা বর্গমূল তোমরা বুঝেছ। তোমরা নিজেরা এখন ঘরে বসে বসে প্র্যাকটিস করবা, দেখবে যে খুব সহজ। হ্যাঁ, আসলে গণিতটা তেমন কঠিন কোনো বিষয় না। আমার মনে হয় অন্যান্য যে সাবজেক্টগুলি আছে তার চাইতে এই অঙ্ক, এই গণিত বিষয়টা একদম সহজ। গণিতে তোমার মুখস্থ করার কোনো বিষয় না, তুমি বুঝবে, তুমি বুঝলে তোমার জন্য একেবারে সহজ। ঠিক আছে, তোমরা নিজেরা নিজের প্র্যাকটিস করে দেখো কত সহজে তুমি করতে পারবা। এখন তোমাদেরকে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা নয় এমন একটা এগুলিকে তুমি কিভাবে বর্গমূল তুমি নির্ণয় করবা তা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন 5 5 25 636, তাহলে 30টা কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটাকে তুমি কিভাবে তুমি বর্গমূল নির্ণয় করবা। এখন দেখবা কি এই 30-এর কাছাকাছি কোন দুটা পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা তুমি দেখবা। প্রথমে যেটা কাছে, এখানে তুমি বড়ও দেখতে পারবা ছোটও দেখতে পারবা। কোনটা কাছে তুমি সেটাই লিখবে, সেটা বড় হোক অথবা ছোট হোক। এটার কাছাকাছি কোনটা 5, একটা 5 ধরো, 5 5 25, আর একটা আছে কত 6 6 36, 6 6 গুণ করলে কত 36 আর 25। হ্যাঁ, তুমি কি এই দুটো চিন্তা করো, এখান থেকে কোনটা কাছে? 5-এর সাথে 5 যোগ করলে 30, 36-এর থেকে 6 বিয়োগ করলে 30, তাহলে 5টাই 25টাই কাছে না? হ্যাঁ, এই 25-এর বর্গমূল তুমি এখানে লিখবে। 25-এর বর্গমূল কত 5, 5 না? 5। যদি 5, এখন এটার সাথে এটা আর কত যোগ করলে 30 হবে? এটা 25-এর বর্গমূল হচ্ছে 5। ওকে, 5-এর কত 5 5 25 না? তাহলে আরো কত 5 যোগ করলে এটা 30 হবে। তুমি যোগ দিবে, যদি এটা বড় হতো তাহলে আমি বিয়োগ দিতাম। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে? আরো যোগ করতে হবে, তাই আমি যোগ দিলাম। কারণ 5 5 25 এটা 30 থেকে ছোট হলে যোগ দিতে হবে, কারণ আরো আমাকে যোগ করতে হবে। আর যদি এটা বড় হয়ে যেত, এটা যদি বড় হতো তাহলে আমি কি করতাম? বিয়োগ চিহ্ন দিতাম। ঠিক আছে, এখন দেখো কত বড় 25 না? এটা আরো কত যোগ করতে হবে? 5, 25-এর সাথে 5 যোগ করলে 30 হবে, তাই না? হ্যাঁ, এখন এখানে 5 দিব, পরে নিচে এটা ডাবল লিখতে হবে। হ্যাঁ, এটা ডাবল এখানে আসবে। ঠিক আছে, তাহলে সমান কত হচ্ছে দেখো, 5 প্লাস 5কে যদি 10 দ্বারা ভাগ করবো তখন কত হবে? হ্যাঁ, কত? এক ঘর আগে যখন শূন্য আছে নিচে একটা, তাহলে এক ঘর আগে দশমিক বসবে, তাহলে কত 5.5। এটাই হচ্ছে 30-এর, হ্যাঁ, এটা কি 30-এর কি বর্গমূল। ওকে, আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখো, আরেকটা কত দেখবো, 67, মনে করো 67। ওকে, 67 এটার বর্গমূল তুমি নির্ণয় করো কত হবে। আর কাছাকাছি দেখো, এটা কি 7 7 49, 8 66, এটা কাছে। আরেকটা 9 9 81, এটা অনেক দূরে। ঠিক আছে না? 8 66, তাহলে কত বসবে? 8 প্লাস, হ্যাঁ, আর কত যোগ করতে হবে? 3 যোগ করলে 67 হবে। 8 66 আর 3 যোগ করতে হবে, এটা ডবল এখানে বসাও 16। ঠিক আছে, তাহলে এটাকে ভাগ করলে যত পাবা সেটা এখানে হবে। হ্যাঁ, দশমিক দিয়ে শূন্য একটা দাও, 16কে 16 কত হবে? আর কত 4
1 শূন্য দাও, কত 140-এর মধ্যে 16 কয়বার? হ্যাঁ 8 বার দাও, 16 48 8 8 কাটা 8 6 12। হ্যাঁ তাহলে কত হচ্ছে 8 প্লাস 0.18, তাহলে কত হবে 8.18। ঠিক আছে? হ্যাঁ ওকে। যদি বড় হয় তাহলে কি করতে হতো, বিয়োগ করতে হতো। সেরকম একটা দেখাচ্ছি। হ্যাঁ সেরকম একটা দেখাই। মনে করো 47, এটার বর্গমূল কত হবে? হ্যাঁ এর কাছাকাছি কোনটা? 7 7 49, 7 7 49। আরেকটা কত? আরেকটা কত? এর নিচে আসো এখন, 636। একটা হবে কি 36 অথবা 49, কোনটা কাছে? 49টা কাছে না? তাহলে আমাকে 7টাই লিখতে হবে, কারণ 36 এটা অনেক দূরে আর 49 কাছে। ঠিক আছে, যেটা কাছে সেটা লিখবো। 49 কত? 7 7 না? তাহলে 7 7 49, এখানে আছে কত? 47। তাহলে কি এটা এখন এখন কি হচ্ছে 7 7 49 না? তাহলে এটা বড় হয়ে গেছে না? কত বড় হয়ে গেছে? 2 বড়। তাহলে ওই দুইটা বিয়োগ করতে হবে। এটার ডাবল এখানে পড়বে 14। তাহলে সমান কত? 14 মানে 7 দুগুণে কত? 14 7। এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত? 7 7কে ভাগ করো, 0.002 7 থেকে 7, তাহলে কত? 3। আবার শূন্য দাও, 4 7 28। হ্যাঁ এরকম না? 0.14 সমান কত হবে? 7 মাইনাস 0.14 ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত? 6 মাইনাস 6.86। এটাই। ওকে, এখন এগুলি পূর্ণবর্গ সংখ্যা না হলে তুমি এভাবেই করবা। ঠিক আছে, প্রথমে আর পূর্ণবর্গ সংখ্যা যেটা কাছাকাছি সেটা বর্গ বসাবা, এখানে বর্গমূল বসাবা, বসাইয়া যদি বেশি হয় যোগ করবা। হ্যাঁ আর কম হলে কি করবা? এটা যদি বেশি হয় বিয়োগ করতে হবে, এটা যদি কম হয়, এটা যদি কম হলে কি করবে? যোগ করতে হবে। হ্যাঁ এই ফিগারটা তুমি মনে রাখবা, কম আর বেশি যোগ, যদি যোগ হয় এখানে এটা কত যোগ করতে হবে সেটা এখানে লিখবা, কত বিয়োগ করতে হবে সেটা এখানে লিখবা, আর নিচে বসবে এটার ডাবল। ঠিক আছে, এটার ডাবল। ওকে ঠিক আছে, আজকে তোমাদেরকে আমি বর্গমূল সম্পর্কে যতটুকু পেরেছি সহজে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা এগুলি নিজেরা এখন প্র্যাকটিস করে দেখবা, ইনশাল্লাহ তোমরা সহজেই বুঝতে পারবা। ঠিক আছে, ভয় করার কোনো দরকার নেই। দেখবে যে কি তুমি সহজেই, যখন তোমার আনন্দ সহকারে এটা তুমি যখন কোনো কিছু করার চেষ্টা করবা, যখন তুমি বুঝবে এটা খুব সহজ, তুমি বুঝতে পারছো, তাহলে তোমার থেকে কি আরো তুমি বারবার তোমার থেকে করতে ভালো লাগবে। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে সহজ পদ্ধতিগুলি আমি এখানে দেখানোর জন্য তোমাদেরকে চেষ্টা করতেছি। তোমরা সেগুলি নিজেরাই চেষ্টা করবে, দেখবে কি অতি সহজে তোমরা করতে পারছো, এবং গণিত বিষয়টা তোমাদের কাছে আর ভয়ের কোনো কারণ থাকবে না। একটা তোমাদেরকে আমি যে তোমরা সহজ পদ্ধতি যেটা বাক প্রক্রিয়ার সাহায্যে তোমরা করো সচরাচর, সেটাই তোমাদেরকে আমি একবার দেখানোর জন্য চেষ্টা করব। দেখো, হ্যাঁ দেখো কোনটা, আরেকটা পদ্ধতি কোনটা? 6084। এটাকে আমরা যখন বাক প্রয়োগ করি কিভাবে করি? বাঘের সাহায্যে। হ্যাঁ এখানে জোড়ায় আসে। ঠিক আছে, জোড়ায় দিক থেকে ডান পাশ থেকে জোড়া দাগ দিতে হয়। আর যদি এখানে যদি একটা থাকতো বেজুট, তাহলে এটা থাকবে। যদি এখানে যদি একটা থাকতো তাহলে এটা বেজুট থাকবে। এদিক থেকে তুমি জোড়া দাগ দিয়ে আসবা। প্রথমে এই দুটার চিন্তা করো, এই 60 চিন্তা করো, এটার পাশাপাশি। হ্যাঁ বর্গমূল কত? 7 7 49, 8টা শুরুটা বড় হয়ে যাচ্ছে, তাহলে 7 7 49 এখানে বসাবা, বিয়োগ করো 1 1। এখন এটার ডাবল এখানে আসবে, 7 ডাবল কত? 14। হ্যাঁ এখন এই দুটোটা এখানে একটা বসবে না, দুটোটা নামবে একসাথে, জোড়া নামবে। ঠিক আছে, হ্যাঁ এখন এটাকে কি তুমি কি করবে? এখানে কতবার যায়, এখানে যত দিবে এখানে তত দিতে হবে, তা দ্বারা এখানে যত বসবে তা দ্বারা এটাকে গুণ করলে আসতে হবে। তাহলে এখানে কি লাস্টে যখন পুরো আসে, নাহলে 2 হবে, নাহলে কত হবে? 8 হবে। তাহলে 2 দিয়ে যদি করি তাহলে কম হচ্ছে, তাহলে আমি 8 দিয়ে করবো। 8 দাও, এই 8টা দিয়ে এখানে এটাকে গুণ করো, 8টা 66, 4 হাতে 6, 4টা 32, 32 6 38, 8 হাতে 3, 8 1 8 3 11 এটাই।
এটা হচ্ছে কি বাক প্রয়োগের সাহায্যে। হ্যাঁ, তুমি সবগুলো বাক প্রয়োগের সাহায্যে এভাবে করতে পারো। যেমন 1296 এটাকে করো ডবল ডবল। হ্যাঁ, ডবল ডবল দিলাম এই দুটা 3 তারিখে 9 কত হবে 3, এই দুটোটা নামাও, এটা 3 ডবল কত 6, তাহলে কত হবে লাস্টে 6 আছে না, তাহলে 6 হলে কত হবে, নতুবা 6 হবে আর নতুবা কত 4 হবে। 4 দিয়ে করে দেখো, 4 দিয়ে যদি গুণ করি 4 4 16, কারণ 4 দিয়ে গুণ করলে লাস্টে 6 আসবে, 4 4 16 4 24, তাহলে এটা ছোট হচ্ছে, তাহলে 6 দিয়ে হবে, 6 এখানে দাও, এই 6 এটা দিয়ে ওখানে গুণ করো, গুণ করলে 6 36 670 3 39। এটাই, এটা হচ্ছে কি বাক প্রয়োগের সাহায্যে। তুমি তোমার থেকে কোনটা সহজ, হ্যাঁ তুমি সেই পদ্ধতিটা ফলো করবা, ঠিক আছে। আমার মনে হয় তোমাদেরকে আমি যে আগের যে পদ্ধতিগুলি দেখিয়েছি দুটা, এই দুটাই হচ্ছে সবচেয়ে সহজ। তোমাকে যখন কোনো এমসিকিউতে যখন বলবে এই সংখ্যাটার পূর্ণবর্গ, এই সংখ্যার বর্গমূল কত, তখন তোমাকে সেকেন্ডের ভিতরে 2-3 সেকেন্ডের ভিতরে তোমাকে কি একটা কি মার্কিং করতে হবে, ঠিক আছে, এমসিকিউর জন্য, কারণ এখানে সময় কম। তখন তুমি ওটাই তুমি ওই পদ্ধতিগুলি ফলো করবা, ঠিক আছে। ওকে, তোমাদের যে আমি বর্গ এবং বর্গমূল সম্পর্কে দিয়েছি, সেখান থেকে তোমাদের যেটা তোমরা সহজ মনে করবা, তোমরা সেটাই সবসময় সেটাই চেষ্টা করবা। ওকে, তাহলে আজকে এতটুকুই। তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমার গণিত নিয়ে মজার আড্ডা। আবারও তোমাদের মাঝে আরো সুন্দর সুন্দর এরকম গণিতের মজার বিষয় নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হব। ওকে, ততদিন পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো। খুদা হাফেজ।